এ কেমন আউট? প্রশ্ন তর্ক বিতর্কের যেন শেষ নেই। এজন্যই কি বলা হয় ভারত সবসময় আম্পায়ারের সুবিধা পায়? ফখর জামানের আউট নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে গরম আলোচনা। এ কেমন সিদ্ধান্ত নিলেন আম্পায়ার? খালি চোখে দেখলেই তো বোঝা যায় বল প্রথমে গ্লাভসে না পড়েছে মাটিতে, সেখান থেকে গিয়ে জমেছে সঞ্জু স্যামসনের হাতে, আর সেটি দেখে শুনে আম্পায়ার জানিয়েছেন না, এটি আউট। কিন্তু অবাক করা বিষয় হলো এই আউটের পর তেমন কোনো জোরালো আবেদন করতে দেখা যায়নি গোটা ভারতীয় টিমকে। আম্পায়ারের সুবিধা নিয়ে ভারত ম্যাচ জেতে কিংবা বৈশ্বিক আসরে ওদের জন্য আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে কাজ করে, সেই প্রমাণ আরও একবার দিয়েছে এই ম্যাচ। কিন্তু সুপার ফোরের মতো কঠিন স্টেজে এমন সিলি সিদ্ধান্ত দিবেন আম্পায়ার, সেটি মেনে নেওয়াও ছিল কষ্টকর। তাই তো বিতর্কমূলক আউট হয়ে ড্রেসিং রুমে হ্যাপি ছিলেন না ফখর জামান, দিয়েছেন বিচার। ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেটের থেকেও বেশি আলোচনায় আসে তাদের কর্মকাণ্ডের জন্য। টস শেষে হাত মেলানো হয় না, ম্যাচ শেষেও হয় না কোনো সৌজন্য সাক্ষাৎ, যা গোটা ক্রিকেটীয় সিস্টেমকে আলাদা করে দিয়েছে। এশিয়া কাপের মতো বিগ ইভেন্টেও যে এমন ঘটনা ঘটাবে তা অনুমেয় থাকলেও মঞ্চায়নটা ছিল বাকি, আর সেটিও হয়ে গেছে সুপার ফোরে ভারত পাকিস্তান ম্যাচে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতের সমালোচনায় নেটিজেনরা মেতে উঠেছে। সেই সাথে পাকিস্তানের প্রতি এমন অবিচার নিয়েও সোচ্চার হচ্ছে দর্শকেরা। এভাবেই যদি চলতে থাকে ক্রিকেট, তাহলে ভারত পাকিস্তান ম্যাচ হারাবে তাদের জৌলুস। দেখা যাক পাক ভারত ম্যাচের দৈনন্দিনকার চিত্রে কখনো বদল আসে কিনা।